আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে যে সকল ভাইয়েরা শারীরিকভাবে অনেক অক্ষম, অনেক দুর্বল হয়ে গেছেন, প্রিয় মানুষকে আপনি সময় দিতে পারতেছেন না, আপনার ভিতরে অনেক পেরেশান, অনেক দুশ্চিন্তা কাজ করতেছে, দুশ্চিন্তা হওয়ারই কথা, পেরেশান হওয়ারই কথা। তো তাদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। তো এই বেশওয়াজটি আমরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দিব, এই নিয়মে যদি আপনি তৈরি করে সেবন করতে পারেন ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য আপনি উৎসাহিত করবেন। খুবই পাওয়ারফুল। এবং যে সকল ভাইদের বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, তারাও অনেক দুশ্চিন্তায় ভুগতেছেন, অনেক পেরেশানি ভুগতেছেন। তো তাদের জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বেশওয়াজটি। তো ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ, না হয় পরবর্তীতে আপনি টাকা এবং আপনি আফসোস এবং টাকা খরচ করেও কিন্তু সমাধান পাবেন না। তো এই জন্য আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন ভিডিওটি, অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন। তো আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 3টি উপাদান সংগ্রহ করতে হবে। এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে কাঁচা হাঁসের ডিম, দ্বিতীয় নম্বরে মধু, তৃতীয় নম্বরে গরুর খাঁটি দুধ কাঁচা। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব আপনারা দেখতে থাকুন। এখন আমরা এই উপাদানগুলো আগে সংগ্রহ করব। তো উপাদানগুলো আমি আবারও বলতেছি। 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে হাঁসের ডিম কাঁচা, দ্বিতীয় নম্বর সংগ্রহ করতে হবে খাঁটি মধু, তৃতীয় নম্বর আমাদেরকে সংগ্রহ করতে হবে গরুর খাঁটি দুধ কাঁচা। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। প্রথমে একটা ছোটো পাত্র নেব। ছোটো পাত্রের মধ্যে হাঁসের ডিমটা আমি ভেঙে দিয়ে দিব। দেওয়ার পরে 3টা চামচ খাঁটি মধু ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দিব। তো মধুটা কিন্তু আমাদের খাঁটি হতে হবে। যদি ভেজাল মধু দেন তাহলে কোনো কাজ হবে না। এখন বাজারে ভেজাল মধুর অনেক সয়লাভ হয়ে গেছে। খাঁটি মধুটা আপনাকে সংগ্রহ করতে হবে। খাঁটি মধু সংগ্রহ করে কিন্তু আপনাকে এই বেশওয়াজটি আপনাকে তৈরি করতে হবে। তো যে সকল ভাইয়েরা খাঁটি মধু সংগ্রহ করতে পাবেন না বা খাঁটি মধু সংগ্রহ করতে আপনারা কোনো জায়গায় পাইতেছেন না যে খাঁটি মধু কীভাবে সংগ্রহ করব, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাকে খাঁটি মধুর ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এরপরে আমাদেরকে দিতে হবে গরুর খাঁটি দুধ কাঁচা। কি পরিমাণে দিব? যে পরিমাণে আমি অল্প পরিমাণে দিয়ে দিব ওই পাত্রের মধ্যে। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করে নিব। ভালো করে যখন মিশিয়ে নিব, ভালো করে মিক্সড করার পরে এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, যে সকল ভাইয়েরা রোগ নিয়ে বসে আছেন, হেলা করতেছেন, গাফুলতি করতেছেন, আপনার আল্লাহ তাআলা এই দুনিয়াতে হায়াত দিচ্ছেন, জীবন দিচ্ছেন, যতদিন হায়াত দিচ্ছেন, জীবন দিচ্ছেন, ততদিন কেন কষ্ট করবেন? হায়াত থাকতে, জীবন থাকতে পরিবারকে উপভোগ করেন, নিজেকে উপভোগ করেন, আপনি চিকিৎসা নেন, চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নাত। তো এটা আমি কীভাবে সেবন করব? সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন রাত্রে 1টা চামচ করে আমি সেবন করে ফেলবো। এভাবে টানা 15 থেকে 20 দিন পর্যন্ত যদি আমি সেবন করতে পারি, খাইতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।